ওকে গাইস, 91.9 ফ্রেন্ডস এফএম স্যাটারডে আফটারনুন ফ্রেন্ডস আড্ডার সেকেন্ড আওয়ার শুরু হয়ে গেছে। আমি হচ্ছি অনিমেষ আর আমার কোচ আজ যে অরিত্র আমাদের সঙ্গে আছে। অরিত্র, কেমন আছিস? খুব ভালো, ফাটাফাটি একদম ওয়েট করে থাকি। ফাটাফাটি। হ্যাঁ, প্রথম ঘন্টা তো দারুণ হয়েছে, সেকেন্ড আওয়ারও ফাটাফাটি হবে, কেন কি আমাদের পুজোর আড্ডা শুরু হয়ে গেছে। 2020 নিউ নর্মাল দুর্গাপুজো নিয়ে আমরা আজকেও কথা বলবো। দিস ইজ আওয়ার 7th এপিসোড আর দারুণ রেসপন্স আমরা পেয়েছি। আজকে আমরা পাচ্ছি শিব মন্দির দুর্গাপুজো কমিটি থেকে পার্থ স্যারকে। পার্থ স্যার, কেমন আছেন স্যার? গুড আফটারনুন। So first class, good afternoon, everybody. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ভবানীপুর স্বাধীন সংঘ থেকে আমাদের সঙ্গে পার্থ দা আছেন, মানে পার্থদা 2 বলতে গেলে। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারাও ভালো আছেন আশা করি। তবে শুরুতেই একটুখানি বলে নিই, এক সেকেন্ড। প্রথমেই দুঃখের সঙ্গে জানাই যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ক্লাবের কর্ণধার, আমাদের সবার প্রিয় সুব্রত দে, তিনি এই করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তার জন্য আমরা ভীষণ ভাবে মর্মাহত হয়ে আছি আর কি, এটা জানাবার ছিল। যদিও করোনা মুহূর্তে আমরা জানি সুব্রতর সাথে আমার খুব পার্সোনাল লেভেলে যোগাযোগ ছিল, and we have really lost a very good friend, and পুজো পাগল একদম। একদম ঠিক বলেছেন, মানে উনি আমাদের সবকিছুই আর কি। আমি জানি এটা একটা খুব বড় একটা লস রয়েছে। আমি ওনাকে আমার সাথে অনেকবার দেখা হয়েছিল। ভেরি স্যাড। ওকে স্যার, আমরা একটু চলে যাব প্রবীর স্যারের কাছে। প্রবীর স্যার, হাউ আর ইউ স্যার? কেমন আছেন? প্রবীর স্যার আছেন ফ্রম মালয়েশিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশন। স্যার, হাউ আর ইউ স্যার? ভালো আছি এখানে, but as I said, I would not be able to speak very good Bengali. We are Malaysians, several generations here, so আমার বাংলাটা বেশি ভালো না। নো ইস্যু স্যার, ঠিক আছে, বাংলা বললে চলবে, কোনো চাপ নেই। কিন্তু খুব ভালো বাংলা আপনি বললেন, রাইট। ওকে, সব থেকে আগে আমি একটু চলে যাব শিব মন্দির দুর্গাপুজো কমিটি পার্থ স্যারের কাছে। পার্থ স্যার, নিউ নর্মাল, নতুন ওয়েতে আমরা এই বছরটাকে দেখছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা সবাই ওয়েট করছি পুজো হবে, পুজো কি করে হবে, কেমন করে হবে। কিন্তু রাইট নাও জানিয়ে দিই, সবাই আপনাকে দেখছে, ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে এই আড্ডাটা দেখছে। তো আমরা সবাই জানি শিব মন্দির দুর্গাপুজো কমিটি নিয়ে আমরা সবাই জানি, ওয়ান অফ দি বিগেস্ট পুজো অফ বেঙ্গল, ওয়ান অফ দি বিগেস্ট পুজো অফ কলকাতা। আমাদের ভিউয়ার্সদের জন্য একটু যদি বলেন, কত বছর ধরে আপনারা পুজো করছেন, আর পুরোনো কিছু স্মৃতি আমাদের সাথে যদি শেয়ার করেন, মেমোরিজ স্টার্টিং এ একটু যদি শেয়ার করেন স্যার। আমাদের এইবারে পুজোটা হবে 84 বছরের পুজো। তবে প্রথমে একটা কথা বলে রাখি, এই পুজোটা বাঙালিদের কাছে এরকম একটা আবেগ, যেটা ধরো 2019 সালের শেষে যখন ক্যালেন্ডারটা বেরোয় 2020, তখন আমরা প্রত্যেক পৃথিবীর সমস্ত বাঙালি পুজোর ডেটটা খুঁজে বেড়ায়, কবে পুজো, অর্থাৎ 22শে অক্টোবর এই বছরের পুজো। কিন্তু মহালয়ার দিনটাও খুশি। হ্যাঁ, মহালয়ার দিনটা কিন্তু শুরু হয়ে যায়। হ্যাঁ, আর এবারে আবার মহালয়াটা একটু অন্যরকম, 1 মাস আগে মহালয়, মানে দুর্গা 14 দিন কোয়ারেন্টাইনে ওখানে থাকবেন, এখানে এসে 14 দিনের কোয়ারেন্টাইন, মানে অঙ্কটা আগে থেকেই হিসেব হয়ে আছে। আমরা জানি না এইরকম কাকতালীয় ব্যাপারটা কি করে হলো। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা 1 বছর আগেই দুর্গাপুজোর হিসেবটা করি যে কবে আমরা আসবো, কবে যাব। তো এবছর কিন্তু শুরু থেকেই সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে, কেউ ভাবতেই পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে যখন কি আমার প্যান্ডেল 50% কাজ হয়ে যেত, সেখানে আমরা প্যান্ডেলটা শুরুই করতে পারছি না। আমাদের শুরু করার কোনো মানে প্ল্যানিংও নেই এখনো, আমরা কোনো রকম প্রপার প্ল্যানিং এর মধ্যে ঢুকতে পারছি না। কিন্তু পুজোটা হবে এইটুকুন শিওর, ফর শিওর, এই বছরের দুর্গাপুজো কলকাতায় হবে। মোস্ট অফ দা পুজো কমিটি পুজোটা করবে, কিন্তু কিরকম লেন্থে হবে, কিরকম ভাবে করব, সেটা আমাদের পক্ষে এখনো ঠিক মানে গুছিয়ে নিতে পারছি না, যেটা প্রপার প্ল্যানিং কতটা হবে এক্স্যাক্টলি। এখন আরম্ভ করতে গেলেও, যেটা এখন রিসেন্টলি আমরা ভাবতে আরম্ভ করেছি, আরম্ভ করতে গেলে অন্তত 10 থেকে 15 জন কর্মী আমার পুজো প্যান্ডেলে থাকবে, তাদের সেফটি সিকিউরিটির দায়িত্ব তো আমার। আমি যদি দর্শনার্থীদের কথা ছেড়েও দিলাম, পুজো কমিটির আগে তো প্যান্ডেলটা হবে, তারপরে তো দর্শনার্থী আসবে, আগে তো প্যান্ডেলটা হবে তারপরে দর্শনার্থী আসবে। তো তাদের সেফটি সিকিউরিটি নিয়ে আমরা এখন প্রচন্ড রকম ভাবে চিন্তা করতে আরম্ভ করেছি। মানে বিফোর উই স্টার্ট দ্য প্যান্ডেল, we must take care of the worker, though who will spend at least 1 month with us. তো এই যে জিনিসটা দাঁড়িয়েছে, এই দায়িত্বগুলো আমাদেরই নিতে হবে যারা পুজো করে এসেছি এতদিন ধরে। তো তাদের সেফটি সিকিউরিটিটা নিয়ে ভাবছি। এবং ইন বিটুইন যদি কোনো প্রবলেম হয়, ধরুন কারো একটা করোনা হয়ে গেল কোনো কাজ করতে বলে,
তো তখন আমার পরিস্থিতিটা কি দাঁড়াবে, এই সব অঙ্কগুলো এখন আমরা করছি বিফোর উই স্টার্ট ইন এ প্রপার ওয়ে। আর আমার শিব মন্দিরের কথা বলি, আমাদের বলো অরিত্র, বলো। বলুন প্লিজ প্লিজ প্লিজ। আমাদের 84 বছরের পুজো, আমরা অতি সাধারণ পুজো, এবং এই সাধারণ মানুষটাই আমাদের পুজোকে অসাধারণ বানিয়েছে। এবং এই সাধারণ মানুষের এই দর্শনার্থীরা শিব মন্দিরকে এরকম একটা অসাধারণ লেভেলে নিয়ে গেছে, যার জন্য আজকে শিব মন্দির পৃথিবী বিখ্যাত। এই ব্যাপারে কোনো আমি অনেস্টলি একটা কথা বলছি, আমার শিব মন্দির কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট পুজো প্যান্ডেল, এটা অনেস্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা এরকম কিছু দেওয়ার চেষ্টা করি। আমারও মোস্ট ওয়েলকাম। এবারও আসবে, এবারও আমরা আশাবাদী যে এই সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হবে। উইল ওয়েট টিল এন্ড অফ অগস্ট। আমাদের ধারণা যে 15 সেপ্টেম্বরের পরে এটা চেঞ্জ হতে আরম্ভ করবে। আর এবার আমাদের সাথে যে কথাবার্তা আর্টিস্ট হয়ে রেখেছে, আমরা ঠিক করেছি 15 থেকে 20 দিনের মধ্যে উই ক্যান ডেভেলপ দ্য স্ট্রাকচার প্যান্ডেল, উই ক্যান ফিনিশ ইট অফ। মানে এই প্ল্যানিং নিয়ে এগোচ্ছি এখন। ওকে, হ্যাঁ বলো। গ্রেট। পাতুদা, আরো প্রশ্ন আছে আপনার জন্য, সেইগুলো জিজ্ঞেস করবো, কিন্তু তার আগে একটু ভবানীপুর স্বাধীন সংঘতে আমরা চলে পাতুদা টু কাছে আমরা একটু চলে যাই। পাতু স্যার, একটু যদি বলেন, ভবানীপুর স্বাধীন সংঘ খুব বড় পুজো, আমরা সবাই জানি, একটু যদি শেয়ার করেন কত বছর ধরে আপনারা পুজো করছেন, একটু যদি আমাদের সাথে। আমরা এবছর 72তম বর্ষে পড়ছি। মোটামুটি শুরু থেকেই আমাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য আমরা এবারে ছোট করে করবই ভেবে রেখেছিলাম। এবং মানে অদ্ভুত বিষয় যে কিভাবে ছোট করে পুজো হবে, কিরকম আয়োজন হবে, সবকিছুই কিন্তু আমাদের অলরেডি 3টে মিটিং হয়ে গেছে, এবং সেটা সুব্রতদার নেতৃত্বেই। এবং সেই জন্য আমাদের সেট আপ পুরো রেডি। উনি যেভাবে প্ল্যানটা সাজিয়েছেন, সরি আমার একটু শকড হচ্ছি আমি, সেইভাবেই কিন্তু আমরা এবছর ছোট করেই করব। তারপরে এই দুর্ঘটনাটাই, মানে ওনার দুর্ঘটনাটা এসে যাওয়ার জন্য আমরা আরো ক্ষুদ্রভাবেই পুজোটা করব। এবং আমরা নিশ্চিত পুজো আমরা করবই, মাকে আমরা আবাহন করবই, এবং মায়ের বোধন হবেই। এবং আমরা আশা করি এই বিপদ থেকে মাই আমাদের এই নতুন দিশা বা নতুন পথ দেখাবেন। আমরা সেই পথ ধরেই কিন্তু আমরা সমস্ত বিপর্যয়কে উৎখাত করতে পারবো এবং আমরা এগিয়ে যেতে পারবো, এই আশা আমরা রাখছি। এবং যে কারণেই কিন্তু আমরা গত 7 দিন আগে আমরা আর একটা মিটিং এ বসেছিলাম, যেটা ওনার অনুপস্থিতি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ওনার অনুপস্থিতিতে আমরা মিটিং করছি। এবং সেখানে আমাদের প্রস্তাব নেওয়া হয়ে গেছে যে আমাদের পুজো হবেই হবে। হয়তো আমরা যেটা ভেবেছি ভোগ বিতরণটা করতে পারবো কিনা সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তা আছে। এবং দেখুন, পুজো যখন হবে তখন কিন্তু মা বোনেরা অষ্টমীর দিন অঞ্জলি দিতে আসবে। আমাদের পুজোর একটা আয়োজন হচ্ছে কুমারী পুজো, সেই পুজোটা করতেই হবে। যে নিষ্ঠা বা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তো আমাদের পালন করতেই হবে। এটাকে তো আমরা পুজো অর্চনার বাইরে বাদ দিতে পারবো না। সেটাই আলোচনাটার মধ্যে হয়েছে যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে সুশৃঙ্খল ভাবে, এবং যে প্রোটোকল গুলো রয়েছে আমাদের গভর্নমেন্টের, এবং নিজস্ব আমরা যেগুলো ভাবনা চিন্তা রেখেছি, সাবধানতা গুলো রেখেছি, সেটা কিভাবে আমরা মেনটেন করে করতে পারবো সেটা নিয়েই কিন্তু আমাদের পরিকল্পনা চলছে। তবে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস, এবং আমরা কলকাতার সমস্ত সমস্ত পুজো কমিটি যারা আছে আমার সঙ্গে, তারা বোধহয় নিশ্চয়ই সহমত হবেন, পুজো আমরা করবই। যত বিপদ যত বিপর্যয়ই আসুক না কেন, মাকে আমরা আবাহন করবই করব। এটা এই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত। একদম একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে, পুজো তো হচ্ছে এই বছর, সেইটা একদম কনফার্ম আছে। আমরা একটু চলে যাব মালয়েশিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রবীর স্যারের কাছে। প্রবীর স্যার, প্লিজ টেল আস সামথিং অ্যাবাউট ইওর অ্যাসোসিয়েশন, মালয়েশিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশন। Thank you very much for having us on your show. As I said, I'll have to break between a little bit of Bengali and English, but I prefer to No talk problem, English. sir. No problem. Our community is very Sir, small. your Bengali is really sweet, I must say. Exactly. I go to Kolkata to meet my relations. But here in Malaysia, our association has been established in the early 1900s by our forefathers. And formally, we established our association in 1952.
And we have been practicing Durga Puja, Kali Puja, as well as Saraswati Puja and Poila Boishakh. Our community is very small. It's about 300-400 families. And over the years and generations, we have all intermingled with the local culture. Okay? But nevertheless, we do practice this puja, Saraswati Puja, Poila Boishakh, Durga Puja, and Kali Puja. So this year, talking about Durga Puja, in Malaysia, we have very strict control. We have a standard operating procedure which has been published by the relevant authorities, mainly by the Ministry of Health. Right? So we still do not know whether we can celebrate this year. The government is very strict, so there are protocols that needs to be followed very carefully. And if we don't follow it, there could be heavy penalties on the committee as well as all those who attend. So we cannot say for sure whether we can hold it this year, but we are making an attempt. Normally we have the Purohit coming from Kolkata, but this year because of the situation, we won't be able to have the Purohit from Kolkata because the Purohit from Kolkata shop jane to pujor ki bole niyom chop jane to. So our local, we don't have a local Bengali Purohit. And if at all, it will be among the community, but that is not their profession. But like, for instance, Saraswati Puja, we have a fellow Bengali who is an expatriate from Kolkata, and he performs it for us. Okay? So taking that into consideration, we may not have a full-scale puja, but we may do a hot puja, একজনের বাড়িতে করা হবে, and then we'll publish it on Facebook. But even if we can have it, we'll have to follow very strict procedures, and that will hamper the enjoyment. Normally, this puja is a very big celebration for the community here. We all meet together, and we come from various states, from Negeri Sembilan, from Perak, from Penang. People come to meet, and we also have a very big expatriate community who find that our association being there, Bapir Bari. You know, they say this is like coming to Bapir Bari to have. Okay, so they are a great supporter. But all of us here, including our expatriate friends, are very much aware that this COVID-19 can be very dangerous. Right? So we can't say at this moment how we are going to handle it, but we hope that there will be a relaxation so that we can have this. Amra to fasting kori to. We start from Shosti Pujo, and then we will go all the way to Doshumi. Of course, Kumari Puja is there. And then we'll have Lokhi Puja. And then we'll have the Kali Puja in a small town called Podixon. That is where our house is. Our Bengal house is in Podixon. But the Durga Puja, we normally practice it in Petaling Jaya, which is a suburb of Kuala Lumpur, the city. So let's see how it goes. Wait করতে হবে Professor, I must say the Bengali which you mix up with the English, it sounds so sweet. It's sweeter than Thomaton. Thomaton is the sweetest substance on earth. It's sweeter than Thomaton. Thank you. আর আমরা রাইট নাও চাইছি কি আপনি বলতে থাকুন, আমরা শুনতে থাকবো। হ্যাঁ একদম আমরা বসে পড়ব। Over 2 years যখন আমি কলকাতায় যাই, আমার বাংলাটা সব আসে। যখন আমরা বেশি কথা বলি না, even among our Bengali, my peers, we speak mainly in English, a little bit of the local dialect, which is the national language, Malay. Right. But আমরা basically speak English. Okay. কিন্তু আমাদের কি বলে, আমাদের কাকা পিসো, we sometimes break into Bengali. Okay. বাহ, সুপার। ওকে, আমরা একটু চলে যাই, আরেকবার একটু চলে যাই শিব মন্দির দুর্গাপুজো কমিটির পার্থ স্যারের কাছে। পার্থ স্যার, অনেক কিছু তো জানতে পেলাম, পুজো তো হবে কনফার্ম, কিন্তু কি কি প্রিকশনারি মেজার্স কি কি নেওয়া হবে, কি করে প্রিকশন, আর এই গ্যাদারিং যদি হয়ে যায় তাহলে ওইগুলো কি করে আপনারা হ্যান্ডেল করবেন, কি প্ল্যান করছেন, কি মিটিং, এইগুলো নিয়ে কি মিটিং চলছে স্যার? মিটিং অ্যাকচুয়ালি আমাদের একটা ফোরাম ফর দুর্গোৎসব আছে, আমাদের প্রায় 350 ক্লাবের মেম্বারদের নিয়ে, সেখানে আমাদের আলোচনা চলছে। কারণ এগুলো তো লোকালাইজড হয়ে যাবে আস্তে আস্তে, কারণ আমার পুজোটা তখন আমাকে সামলাতে হবে, আরেকজনের পুজো সে নিজে সামলাবে। তো আমরা বেসিক্যালি যেটা করছি, উই হ্যাভ ডিসাইডেড টু রিডিউস দ্য বাজেট।
অফকোর্স, কারণ আমরা জানি না কিরকম ভাবে কি পরিস্থিতি দাঁড়াবে ডিউরিং পূজা, অর্থাৎ অক্টোবর 22 তারিখে আমরা কি স্ট্যাটাসে থাকবো। তো আমাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে এগোচ্ছি। অফকোর্স আমরা পুজোটা প্যান্ডেল যেটাকে আমরা বলি ওটা অনেক লেটে শুরু করব, এবং সেরকম ভাবেই আমরা প্ল্যানটা করেছি যাতে 10-15 জন কাজের লোক নিয়ে মানে শিল্পীদের নিয়ে আমরা কাজটা শুরু করব। তো এটা হচ্ছে ইনিশিয়াল প্ল্যানিং। আর ডিউরিং পুজো এটা হচ্ছে যেটা আমি আগেই বললাম যে এখন কাজটা যখন করতে থাকবো তখন তো ওয়ার্কারদের হেলথ হ্যাজার্ডও আমাকে দেখতে হবে, তার জন্য একটা বেসিক প্রিকশন নেওয়া। এবার ডিউরিং পুজো যেটা হবে, আমরা উই হ্যাভ ডিসাইডেড যে আমরা স্যানিটাইজার টানেল রাখবো যেখান দিয়ে লোকেরা ঢুকবে। উইল নট অ্যালাউ মাচ পিপল ইনসাইড দ্য প্যান্ডেল। প্যান্ডেলের হাইট লো করব, ঠাকুরের সাইজও ছোট করা হবে, প্যান্ডেলটাকে এরকম ভাবে করা হবে যাতে ফ্লোর স্পেসটা অনেক থাকে, যেখানে লোকেরা দাঁড়িয়ে দূর থেকে ঠাকুরটা দেখতে পাবে। দ্যাট ইজ আওয়ার বেসিক প্ল্যান রাইট নাও। ওইখান থেকে আমরা ওখান থেকে মানে যতটুকু স্পেসের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক নিয়ে যারা মাস্ক ছাড়া আমরা ঢুকতে দেবো না, দ্যাট ইজ অলরেডি ডিসাইডেড। ওই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করার জন্য আমরা ফ্লোর স্পেসটাকে অনেক বড় করে রাখছি, যেখান থেকে বাইরে থেকেই লোকেরা ঠাকুরটা দেখে একটা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবে। একটা ব্যাচ ঢুকলো, সেকেন্ড ব্যাচ আবার ঢুকবে। মানে দিস ইজ উই আর এক্সপেক্টিং যে অন্যান্য বার যে মানে দর্শকের ভিড় হয় এবার হয়তো সেটা হবে না, কারণ মানুষ অনেকটাই প্রিপেয়ার করে গেছে। আর যদি ট্রান্সপোর্টেশন বন্ধ থাকে তাহলে তো আরো কম হবে। এবং আমরা পাবলিকলি যেটা অ্যানাউন্স করব, আপনারা শুধু রাতের দিকেই ঠাকুর দেখতে বেরোবেন না, আমরা প্যান্ডেলটা এরকম ভাবে করব যাতে আলোর খুব একটা কারসাজি থাকবে না, যাতে 24 ঘন্টা ধরেই মানুষ আসতে পারে। দ্যাট ইজ আওয়ার বেসিক প্ল্যান। যাতে মানে তাতে কি হবে, মানে ক্রাউডটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। মানে 24 ঘন্টায় যদি আস্তে আস্তে লোক আসতে থাকে তাহলে ক্রাউড উইল বি ডিস্ট্রিবিউটেড। এই প্ল্যানিংটা আমাদের মধ্যে আছে। আর ভলেন্টিয়ারদের খুব অ্যাক্টিভ রাখতে হবে এবং আমরাও আমাদের সেফটি রাখতে হবে, কারণ এত লোক বাইরে থেকে আসবে, উই মে গেট ইনফেক্টেড। তো তার জন্য আমাদের সেফটি সিকিউরিটিটা আমাদেরই নিজেদের মতোই করে রাখতে হবে। এই জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে ভেবেছি। সিচুয়েশন ভিত্তিক হয়তো অন্যরকম কাজ হবে, তখন দেখা যাবে কিরকম ভাবে ব্যাপারটাকে কন্ট্রোলে আনা যায়। মেন হচ্ছে ক্রাউডকে আমরা কিরকম ভাবে, পূজা হপার্স যারা আসবে তাদের আমরা কিরকম ভাবে ঢুকিয়ে ঠাকুরটা দর্শন করে আস্তে আস্তে ওনারা যাতে এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে যেতে পারে। তো এন্ট্রি স্পেসটা আমরা অনেক লম্বা রাখার চেষ্টা করছি যাতে আস্তে আস্তে লোকেরা টানেলের মধ্যে দিয়ে ঢুকে যেতে। পুজোর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে যেমনি এবার আমরা ঠিক করেছি কাটা ফল আমরা দেবো না, আস্ত ফল থাকবে। মানে রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ ফ্রুটস একদম আস্ত ফল থাকবে। ফুল দিয়ে যদি অঞ্জলি করতে হয়, যে অঞ্জলি দেবে সে নিজের ফুল নিজে নিয়ে আসবে। উইল নট গোয়িং টু ডিস্ট্রিবিউট মানে গ্রেট আইডিয়া। উইল কালেক্ট ইন এ ঝুড়ি, একটা বড় ঝুড়ির মধ্যে, যখন যাতে ওই ছুঁড়ে না ফেলে ওই ঝুড়িতে উইল কালেক্ট, ওটা মায়ের পায়ের তলায় ওটা আমরা রেখে। হয়তো আমি একটু ইন্টারাপ্ট করছি পার্থদাকে ইন্টারভিউ করছি। হয়তো আমরা অনেকদিন ধরে আমরা আড্ডা করছি কিন্তু এই পয়েন্টটা কেউ তোলেনি, নিজে ফুল নিয়ে আসবে। এটা ভালো আইডিয়া, এটা খুব ভালো আইডিয়া। এই পয়েন্টটা কেউ এক্স্যাক্টলি তোলেনি, নিজে ফুল নিয়ে আসা, এটা ভীষণ ভালো আইডিয়া। মানে আমার সত্যি কানে লাগলো। আমরা ডিজিটাল অঞ্জলির কথা ভাবছিলাম যে স্ক্রিনে বা জুমের মাধ্যমে, বাট এই নিজে ফুল নিয়ে আসা এটা কিন্তু কেউ ভাবে। এটা এখন অব্দি কেউ বলে, কোন কমিটি মেম্বারসরা বলেননি এরকম। খুব ভালো আইডিয়া। পাতু স্যার বলুন, কন্টিনিউ। সরি। এটাই চলবে। এখন ব্যাচ বাই ব্যাচ আমরা দর্শনার্থীতে ঢোকাবো, যার জন্য ফ্লোর স্পেসটাকে আমরা অনেক বড় রাখার চেষ্টা করছি যাতে অনেকে দেখতে পারে, বাই মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। মাস্ক এন্ড সোশ্যাল ডিস্টেন্সিং এই দুটো যে, আর স্যানিটাইজার যে যা নিজেরা এখন ইউজ করছে, সো দ্যার ইজ নো প্রবলেম। আমরা জানি যারা আজকে ঠাকুর দেখতে আসবেন তারা স্যানিটাইজার নিয়েই আসবেন। আমরা স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে ঢোকাবো যাতে ইনফেকশনটা অনেক কম হতে পারে, কারণ অনেক লোক থাকবে, তার মধ্যে এইসব ইনফেকশন মানে করোনার যা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে সারা পৃথিবীর মধ্যে, তো আমরা জানি না ওয়েন ইট ইজ গোয়িং টু স্টপ। তো এই বেসিক জিনিসগুলো আমরা নিয়ে ভাবছি। আর ভোগ খাওয়ানোটা রাখছি না এবছর, কিন্তু মায়ের ভোগ নিবেদন হবে, ওইটুকুন আমাকে করতেই হবে। মানে যতটুকু মিনিমাম কাজ করে, যতটুকু মানে রিস্ক ফ্যাক্টরটাকে অ্যাভয়েড করে আমরা আস্তে আস্তে পুজোটাকে অন্তত এবছর পার করে দিতে পারি।
পার্থদা ফ্রম ভবানীপুর স্বাধীন সংঘ, আপনার থেকেও স্যার জানতে চাইবো, সব প্ল্যান তো মোটামুটি পার্থ স্যার বলে দিয়েছেন ফ্রম শিব মন্দির। আপনাদের কি প্ল্যান, আপনারা কি প্ল্যান করছেন, কি কি মিটিং এ কি কি ডিসকাস হচ্ছে সেটা যদি শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের যেটা প্ল্যান হয়েছে সেটা হচ্ছে প্রতি বছর আমাদের যে একটা ইয়ে এসে যাচ্ছে যে আমরা থিম পুজোর বিষয়টা, এবছর এই সিচুয়েশন হওয়াতেই প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে থিম পুজোয় আমরা এবছর যাচ্ছিই না। তো পরিস্থিতি এখন যেদিকে গড়াচ্ছে তাতে আমার মনে হয় কোনো পুজো কমিটি এবছর থিম পুজোর দিকে যাচ্ছে না। এবং আমরা যেটা করে ভাবনা চিন্তা করেছি এবং সিদ্ধান্ত হয়েছে যে আমরা লাইক এ স্টেজ, একটা স্টেজ যেমন হয় ঠিক স্টেজের মতো আমরা প্যান্ডেলটা করব, যাতে আমাদের একদম বড় রাস্তা থেকে আমাদের প্রতিমাকে দর্শন করা যায়। এবং একটা স্টেজ, সেখানে দুজন মাত্র আমাদের পুরোহিত লাগেই, সেই দুজন পুরোহিত থাকবেন, আর যে 2-3 জন মহিলা পুরুষ যেটা পুজোর জোগাড় করতে লাগে তারাই থাকবেন, এর বাইরে কেউ থাকবে না। এবং আমাদের দুটো স্টেজ হয় বসার জন্য, নিজেরা মানে বসে থাকার জন্য। সেই জায়গাগুলো আমরা যতটা পরিমাণ চেষ্টা করবো এবছর কম রাখতে, কারণ দর্শনার্থী যদি মানে আসবে এখানে, কাউকে তো আর বলা যাবে না ভাই তুমি আমার প্রতিমা দর্শন করতে এসো না বা পুজো দিতে এসো না, আসবে। সেইখানে যাতে কোনো রকম গ্যাদারিং না হয় বা কোনো রকম কেউ বসে আছে তার গায়ে হয়তো ঠেসে গেল এই হলো, এই জায়গাগুলো যাতে না হয় সেই জন্য আমরা বসার ব্যবস্থাটা এবছর একদমই রাখছি না। আর ঘেরা যতটা সম্ভব আমরা প্যান্ডেলটাকে ওপেন রাখার চেষ্টা করব, মানে পুরোটা ঘেরার কোনো রকম চেষ্টা আমরা রাখবো না, যাতে অতি সহজে আমাদের প্রতিমাকে দর্শন করে মানুষ যে যার মতো একটা ডিস্টেন্স যেটা থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং, সেইটা মেনটেন করে প্রতিমা দর্শন করে বা তার যদি পুজোর বিষয় থাকে সেটুকুনি করে সে যাতে বেরিয়ে যেতে পারে। আর যেগুলো আমরা ভেবেছি, আমাদের সাধারণত প্রতি বছর হয় কি, আমাদের ওই মেদিনীপুর বা ওই রকম বিভিন্ন দূর দূর থেকে আমাদের প্যান্ডেল করতে আসা বা ঠাকুরকে অনেক দূর থেকে নিয়ে আসার অনেক রকম বিষয়গুলো থাকে। এবছর সেই জিনিসগুলো আমরা একদমই কাটিল করে দিয়েছি। আমরা অলরেডি আমাদের একদম স্থানীয় লোকাল বেস যে প্যান্ডেল, যারা আমাদের বাইরের দিকের কাজগুলো করতো আর কি, তাদেরকেই বলা হয়েছে তোমরা প্যান্ডেল করবে। তার ফলে কি হবে, তারা প্রতিদিন এসে ওই থাকার ব্যাপার থাকবে না, ওই কাজটুকুনি করবে। এবং সেই কাজ যখন তারা করবে, তারা যাতে তাদের প্রিকশন নিয়ে আসে, এবং আমাদের যে 2-3 জন থাকবেন তারাও সঙ্গে স্যানিটাইজার যাতে তারা ইউজ করছে কিনা বা ঠিক মতো সবকিছু মেনটেন করে প্যান্ডেল গুলো করছে কিনা, এইটুকুনি আমরা করব। এবং আমাদের প্রতিমাও আসবে একদম, মানে আমাদের ডিটারমাইন্ড আমরা হয়ে গেছি, আমাদের কালীঘাটের পোটোপাড়া থেকেই আমাদের ঠাকুর আসবে। আমরা এবারে যেমন প্রতিবারে আমাদের ওই কৃষ্ণনগর অথবা আমাদের তারকেশ্বর বা আরো মেদিনীপুর যে বিভিন্ন ডিস্টেন্স থেকে যে বিরাট আয়োজন করে ঠাকুর আনাটা না, এগুলো কিন্তু এবছর একদম কোন রকম ব্যবস্থাই থাকছে না। আর যেটা আমরা তো প্রথমেই বলেছি, ভোগ এবছর আমাদের একদমই ভোগের কোনো আয়োজন থাকছে না। যদি কোনো কারণে দেখা যায় যে পরিস্থিতি হঠাৎ করে মানে মা আমাদের এমন একটা আশীর্বাদ করলেন যে আমরা হয়তো ভোগ বিতরণ করতে পারার মতো পরিস্থিতিতে এসেছি, তখন দেন এন্ড দেয়ার চটজলদি, আমরা কলকাতায় থাকি, ও পরিবর্তন করতে আমাদের মুহূর্ত সময় লাগবে না, সেই ক্যাপাসিটি আশা করি সবারই আছে, সেইটুকুনি তখন আমরা করে নিতে পারবো। কিন্তু ডিসিশন যেটা হয়েছে, এবছর কোন রকম ভোগের আয়োজন থাকবে না। আর ওই ফল যেটুকু আমরা নিজেরা নিজেদের মতো, মানে ঠাকুর মশাই যেরকম বলবেন ওই জায়গাটা তো আমরা ডিকটেট করতে পারবো না, উনি যতটুকুনি বলবেন সেই গাইডলাইন টুকুনি আমরা ফলো করে পুজোর যাতে কোনো রকম নিষ্ঠার যেন কোনো রকম ত্রুটি না হয়, সঠিক নিষ্ঠাটাকে মেনটেন করে আমরা পুজোটাকে করব। হ্যাঁ, এটাও একটা বিষয়, মানে এই বছরটা অনেক কঠিন হবে, আমাদের ফিজিক্যাল ডিসটেন্সটা রাখতে হবে আর ক্রাউড কন্ট্রোলটা করতে হবে। এক্স্যাক্টলি, মানে it's all about how you think. হ্যাঁ, এই বছরে you have to redo the whole thing, plan it differently, the physical distance and the crowd control. এই বছর সবাই চায় আমার সামনে, তো we have to keep that distance. এক্স্যাক্টলি, মানে এবছরের পুজোটা ইজ লাইক থিমের পুজো না, বুদ্ধির পুজো। কে কিভাবে বুদ্ধি দিয়ে হাউ দে আর ম্যানেজিং দ্য ক্রাউড, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড আমার এটা খুব শুনে খুব ভালো লাগলো, ভবানীপুর স্বাধীন সংঘর পার্থদা বললেন যে এবার বাইরে থেকে কোনো প্যান্ডেল কর্মী রাখা হচ্ছে না, কারণ তাদের কি হয়, মেদিনীপুর বা সেখান থেকে তারা এলে তারা ক্লাবের মধ্যে থাকেন, এটা আমি নিজে দেখেছি। তো সেক্ষেত্রে সেটা কিন্তু সংক্রমণটা যেখান থেকে মিনিমাইজ করা যায়, তাই জন্য দিস ইজ আ ভেরি ভেরি গুড মুভ। ওকে, আই উইল মুভ অন টু মালয়েশিয়া। বলুন প্লিজ।
হ্যাঁ, আরেকটু বিষয় হচ্ছে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে কোন রকম আলোর ব্যবস্থা যাতে লোকের মানে বিরাট করে যাতে চোখের দৃষ্টির মধ্যে না আসে, আমরা খুব সিম্পল একটা আলোর ব্যবস্থা রেখেছি যাতে ঠাকুরকে দর্শন করা যায় আর আমাদের আমাদের রাস্তাটুকুনি যাতে আলোকিত হয় সেটুকুনি থাকবে। কোন রকম মানে চোখ ঝলসানো বা চোখ ধাঁধানো আলোর কিন্তু আয়োজন এবছর কিচ্ছুই থাকবে না, বা সাউন্ড সিস্টেমও কিন্তু আমাদের খুব একদম মিনিমাইজ থাকবে এবছর আমাদের সিদ্ধান্ত। क्या बात। So I'll move on to the Malaysian Bengali Association, Probirda. So what's the plan? I mean, in terms of sanitization and precautionary measures which are going to be taken for this year's Puja, because as I said, as you also said, that it is very vital to manage the crowd and as well as keep ourselves safe. So what according to you would be the scenario at Malaysia? Ours being a very small community, we hire a hall. And it's only a small group of people who plan this. So we would have a little bit difficulty in getting members to participate because of the social distancing and the fear of contracting the virus. So yes, there will be this problem of sanitization, but more importantly is the social distancing. How do we manage the participants coming into the hall? They will be rushing, right? And they have to go in. We have to do the temperature track. We also have to record their names and their mobile number for tracing if there should be an incident. Okay? That is the difficulty part. We also have ordered from Kolkata this year new Ma Murti, and it should be arriving towards the end of September if the artisans in Kolkata can manage to complete it. We change Ma Murti every 5 years. We get a new one and we carry on. So this year we can't really foresee how it can be, but we will try because, you know, it is a community gathering once a year. Amra ashi dekhi ma ke, and then amra ki boli dada kerokom acho onek din dekha hoy nei ki golpo ache. So that is the time of we all it's more of a social event and the puja being the attraction. And then after the puja we have entertainment program, we have dinner. So this year we are going to push aside the entertainment, right? Because the hall has to be cleared by 10 p.m. at night. So we cannot extend it. And we are unable to offer dinner. There are certain procedures we have to follow. So দিনের বেলা যখন পুজোটা হবে ভোগটা দেওয়া হবে, and we have to package it separately. And not only that, the government has said all the helpers must undergo COVID testing, which is very expensive. So looking at the cost, we have to balance it and decide whether we proceed or not. And at the same time, we have to look into the community sentiments because Ma Pujata is very emotive to all of us. So it's going to be very difficult, but we haven't come to a decision as yet. We will progress it this month, going towards the end, whether the government is going to relax. As it is, there seems to be a second wave coming on, not only in Kolkata, but also here. And the government is slowly beginning to clamp or rather reimpose restrictions. At the moment is by localities. So can't say how it's going to go, but we just have to see day by day how it moves. Hopefully it clears so that we can have a good puja and the community can get together. একদম মায়ের আশীর্বাদ আছে, আমরা হোপফুলি সবকিছু ঠিকঠাক হবে আর মালয়েশিয়াতেও আমরা পুজো দেখতে পাবো, আমরা অনলাইন আমরা এনজয় করব পুজো, প্রবীর স্যারের পুজো আমরা সবাই এনজয় করব। কিন্তু লাস্ট বাট নট দি লিস্ট স্যার, পার্থ স্যার আরেকবার আপনার কাছে একটু চলে যায়, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আজকে আমরা ছোট্ট একটা আড্ডা করলাম, অনেক কিছু জানতে পেলাম, সময় একটু কম আছে। ওভারঅল স্যার আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আজকে আমাদের সাথে পার্টিসিপেট করলেন ফ্রেন্ডস আড্ডা শোতে 2020 নিউ নরমাল, কেমন লাগলো স্যার? ভেরি নাইস, আমরা সবাইকে দেখতে পারলাম। আমরা ওয়ার্ল্ড ওয়াইড মিস্টার মিত্রর কাছ থেকে একটা গাইডলাইন পেয়ে গেলাম ওনারা কিরকম ভাবে পুজো করছে। এই ইন্টারাকশনটা আমাদেরও হেল্প করবে টু চেঞ্জ আওয়ার পলিসি অর রিগার্ডিং দুর্গা পূজা। তো আমরা সবকিছু নিয়েই চলতে থাকবে, একটা সিচুয়েশন ভিত্তিক। অ্যাকচুয়ালি এবছরের যে পুজোটা দাঁড়িয়ে গেছে ওই সময় কি পরিস্থিতি তার উপরে দাঁড়িয়ে আমাদের ডিসিশন নিতে হবে। হ্যাঁ, যদি আমরা পুরোটা খুলে দেব না বন্ধ করে দেবো। তো এই ব্যাপারে যারা দর্শনার্থী তারাও মেন্টাল প্রিপারেশন নিয়ে থাকবেন, আমাদেরও মেন্টাল প্রিপারেশন নিয়ে
থাকতে হবে। পুজোটা হবে কারণ এটা গতানুগতিক ভাবে হয়ে আসছে। আর কলকাতার পুজো এখন পৃথিবীর বুকে এরকম একটা জায়গা করে নিয়েছে, আমরা সেই স্ট্যান্ডার্ডটাও চাই না ওরা একেবারে ড্রপ করে পড়ে যাক। আমরা লো বাজেটের মধ্যেই দৃষ্টিনন্দন পুজোই আমরা উপহার দেবো, এই কথাটা আমরা দিয়ে রাখছি সারা পৃথিবীর বাঙালিদের কাছে। আপনারা শিব মন্দিরের পুজো যেখান থেকেই দেখবেন একটা দৃষ্টিনন্দন পুজোই দেখবেন। দিস অ্যাসিউরেন্স কাম ফ্রম আওয়ার এন্ড। বাহ বাহ, থ্যাংক ইউ সো মাচ পার্থ স্যার ফ্রম শিব মন্দির দুর্গা পুজো কমিটি। আমরা একটু ভবানীপুর স্বাধীন সংঘতে পার্থদার কাছে চলে যাবো। পার্থদা, যারা আপনাকে দেখছে তাদের জন্য কি মেসেজ থাকবে, আর কেমন লাগলো স্যার আজকে আপনি পার্টিসিপেট করলেন আমাদের আড্ডাতে, ফ্রেন্ডস আড্ডায়? না, প্রথমেই সবাইকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং সবার জন্য এবং আমাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমরা সকলেই আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারি। এবং আর এই যে প্রোগ্রামটা হওয়াতে আমাদের তো নিঃসন্দেহে আমাদের মতো ছোট ক্লাবদের পক্ষে খুব উপকার হলো, কারণ আমরা হয়তো কিছু সিদ্ধান্ত বা কিছু ভাবনা চিন্তা রেখেছিলাম, তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন কর্তৃপক্ষ তারাও যে কি ভাবনা চিন্তা করেছেন বা তাদের এই ভাবনা চিন্তাগুলো আমাদের কাছে আসার ফলে আমরাও আগামী দিনে আরো যাতে ঠিকঠাক ভাবে যাতে সমস্ত কিছু মেনটেন করে যাতে পুজোটাকে করা যায়, এবং পুজো যখন করতেই হবে তখন যাতে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা আমাদের কাছে না আসে, সেই জায়গাগুলো কিন্তু আমরা এই আজকের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু অনেক আমরা কিন্তু রাস্তা দেখতে পেলাম। এবং সত্যি ভালো লাগছে যে আপনারা যে ভাবনা চিন্তা করেছেন এবং যে পুজো আসছে সকলের মনের মধ্যে এই জায়গাটাও জাগাতে হবে। শুধুমাত্র তো এই প্যান্ডেমিক, এই হতাশা এর মধ্যে না থেকে এই যে একটা মানে সত্যি কথা বলতে কি, এই যে মনের মধ্যে উন্মাদনা, এই যে মনের মধ্যে হঠাৎ করে যে খুশির বিষয়টা, এটারও কিন্তু বর্তমানে ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। শুধুমাত্র এই হতাশা আর কি হবে ভাবনার সঙ্গে সঙ্গে যা হচ্ছে হবে, তার সঙ্গে কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু সমস্ত কিছুটাই করতে হবে, সে ছোট করে হোক বড় করে হোক যেমন করে হোক, এবং প্রতিকূলতা প্রতিবন্ধকতা থাকবেই, সেই চলার পথে হোঁচট খেতেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এবং এই জোশটা কিন্তু আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা তো পেয়েছি, আর এবং খুব ওই জন্য আমার খুবই ভালো লাগছে এবং ফ্রেন্ড সেভেনকে যে তারাও যে ভাবনা চিন্তাটা নিয়ে এসেছে এবং তারাও রিয়ালাইজ করেছে যেটার কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে বর্তমান পরিস্থিতিতে। ধন্যবাদ এই জন্য। থ্যাংক ইউ ডিজাইন করা ফ্রেন্ডস, আমি একটু বলি অনিমেষ, ইন্টারাপ্ট করি তোমাকে। ফ্রেন্ডস আড্ডাটা এই কারণে ডিজাইন করা, ঢাকের মধ্যে দুটো কাঠি হচ্ছে অরিত্র আর অনিমেষ, আমরা বাজিয়ে দিচ্ছি এখন। আমরা বাজিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু চলে যাবো প্রবীর স্যারের কাছে। প্রবীর স্যার, কেমন লাগলো স্যার ওভারঅল এক্সপিরিয়েন্স স্যার? ভালো হয়েছে, আমাদের কথা হয়েছে। I have got a good view তোমরা কিরকম করবে, so we will listen to this playback with my committee and see how we can arrange our puja this year with the restrictions. It was good to listen to all of you all. Thank you. Thank you. Great. Thank you so much, Praveen sir. Thank you so much, Partho sir. Thank you so much, Partho sir. Shiv Mandir, Bhawanipur স্বাধীন সংঘ and Malaysian Bengali Association থেকে আমাদের সঙ্গে প্রবীরদা ছিলেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। And thank you so much, অরিত্র। একটা ছোট্ট আমরা আড্ডা করলাম, অনেক কিছু জানতে পেলাম। Thank you so much. Thank you. Take care. All the best. Thank you so much.